আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। দুনিয়াবি বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে বিশ্ব ইসলাম মিশন, কুরআনী সুন্নি, জমিয়তুল মুসলিমিন, হিজবুল্লাহ বহুদিন পরের প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত বৃহত্তর যশোর জেলা অর্থাৎ ঝিনাইদহ, মাগুরা, নড়াইল সহ 4টি জেলার সমন্বয়ে দরবারে ফুরফুরার নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি ভাইদের সমন্বয়ে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, আলেম ওলামা, বিভিন্ন দরবারের খোলাফায়ে জাম সকলের আপ্রাণ চেষ্টায় আজকের মাহফিলে আল্লাহ আমাদেরকে বসে এই সম্মেলনকে সার্থক করার জন্য কবুল করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আজকের সম্মেলন যাকে লক্ষ্য করে আমরা আয়োজন করতে পেরেছি, যার নির্দেশনায় পরামর্শে আমাদের সেরতাজ ফুরফুরা দরবারের বর্তমান বিশ্বের আন্তর্জাতিকভাবেই বলবো আলেম কুলের শিরোমণির মধ্যে অন্যতম একজন বিজ্ঞ আলেম দ্বারা পরিচালিত সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন, কুরআনী সুন্নি, জমিয়তুল মুসলিমিন, হিজবুল্লাহর মহাপরিচালকের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন, ইতিমধ্যেই যিনি আমাদের মাঝে আজকের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আজকের সম্মেলনে বৃহত্তর যশোর জেলার হিজবুল্লাহ সংগঠনের সকল পর্যায়ের সদস্যের পক্ষ থেকে আমাদের আজকের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়কে সাদর সম্ভাষণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং প্রেম প্রীতির আবদ্ধে বন্ধনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় উপস্থিতি, আপনারা বহু কষ্ট করে এসেছেন। সম্মেলনে আপনারা বিভিন্ন সম্মেলন দুনিয়ায় দেখেছেন, হই হই করতে যাওয়া, মিছিল করতে করতে যাওয়া, লাঠি সোটা নিয়ে গাড়ির মধ্যে যাওয়া, এমনি একটা পর্যায়ের সম্মেলন নাম ঠিক আছে, কিন্তু এই পর্যায়ের সম্মেলন এটা নয়। এটা খোশ নসিব যশোরবাসীর জন্য, দারুল আসকার খানকায় ফুরফুরা শরীফ এলাকার বাসিন্দা যারা আছেন তাদের জন্য খোশ নসিব। আল্লাহওয়ালাদের পদচারণায় যশোর সিটি কলেজের সামনে দারুল আসকার খানকায় ফুরফুরা শরীফে এমন একটা মহতী সম্মেলনের আয়োজন হয়েছে, যে আয়োজনে ইতিমধ্যেই আমার জানামতে শত শত আল্লাহওয়ালা বসে আছেন। এই সম্মেলনের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার প্রসার, ইসলামের জাগরণ বিভিন্নমুখী আলোচনার মাধ্যমে বিভিন্ন জন করে থাকেন, কিন্তু এই সম্মেলনের মাধ্যম দিয়ে আজকে বিভিন্ন পর্যায়ের দিক নির্দেশনা আসবে। এটাই মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তার পূর্বের বংশধর যারা ছিলেন, 750 বছরের ইতিহাস ইসলাম প্রচারের কাজ যারা করেছেন এই দেশে, নিরালস কোনোদিন ক্ষমতার লোভ করেন নাই। আপনাদের জানা আছে, কথা ঠিক না বেঠিক বললাম? কোনোদিন এমপি জানাইছে কেউ? কোনোদিন মন্ত্রী হয়েছে? মন্ত্রী যদি হতে চাইতেন মুজাদ্দেদে জামান হতে পারতেন। মন্ত্রী হতে চালে ফুরফুরার বড় হুজুর আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি হতে পারতেন।
বাংলাদেশের মন্ত্রীর অনেকবার অফার এসেছে আমাদের মরহুম পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী রহমাতুল্লাহ উপরেও নাকচ করে ছুটে ফেলেছেন, সৌজন্যে কথা বলেছেন। আপনারা দেশ চালান, কিন্তু ভালোভাবে চালান। আজকের সম্মেলনেও দিক নির্দেশনা এটাই। আমাদের বর্তমান শায়েখ, তার কাছেও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়ার জন্য এসেছেন, দেশ পরিচালনার জন্য কিছুটা অগ্রসর হওয়ার জন্য হুজুরকে চেয়েছেন। হুজুর বারবার নাকচ করেছেন, যেটা আপনাদের জানা নাই। প্রিয় হাজিরানে মজলিস, আমরা রাজনীতি করি না, কিন্তু ফুরফুরা দরবার সবচেয়ে বড় রাজনীতি করে, এই জিনিসটা মাথায় থেকে ভুলা যাবে না। ফুরফুরার পীর সাহেব সবচেয়ে বড় রাজনীতিবিদ। আওয়ামী লীগের মন্ত্রীরাও হুজুরের কাছে আসে, বিএনপির সাবেক মন্ত্রীরাও হুজুরের কাছে আসে, জামাত ইসলামের মন্ত্রীরাও হুজুরের কাছে আসে, খেলাফত মজলিস, নিজামে ইসলাম, ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী ঐক্য জোট, সকল দলের নেতৃবৃন্দ ঢাকাতে বসে, শরিয়ত ইসলাম পার্লামেন্টে বসে হুজুরের সাথে ডিসকাস হয়। এই জন্য বলবো প্রিয় হাজিরিন, আমার আপনার শায়েখ, আল্লাহ মিলিয়েছে বর্তমান যুগ সন্ধিক্ষণে ফিতনার জামানায়। আল্লাহ একজন কুরআন হাদিসের বিজ্ঞ আলেম আল্লাহ মিলাইছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আপনি খুঁজে দেখেন, পীর অনেকে হয়েছে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর পর ওই দরবারে অ্যাবলিশড হয়ে গেছে। ওই দরবারে আর কিছু খুঁজে পাবেন না, কোনো প্রতিষ্ঠানই নাই। কিন্তু ফুরফুরার দরবারে দাওয়াতি মেহনত চলছে। এই দাওয়াতি মেহনত হুজুর কি একা করতে পারবেন? হুজুর একা করতে পারবেন না। এই জন্য সিস্টেম, প্রতিনিধির মাধ্যম দিয়ে দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে ইসলাম, হক ইসলামের দাওয়াতটা পৌঁছায় দেওয়ার জন্য এখনো চেষ্টা করে চলছে। এরই ফলশ্রুতিতে আজকে হুজুর আপনাদেরকে আহ্বান করেছেন। হুজুরের আহ্বানে আপনারা এসেছেন। আজকের সম্মেলনে যা আলোচনা হবে, সাধ্যমতো মুবাল্লিগিন, মুআল্লিমিন যারা আছেন, আপনারা স্ব এলাকায় ইসলামের দাওয়াতটা ঠিক মতো পৌঁছিয়ে দিবেন, মানুষকে আমলের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করবেন। এটাই হলো আজকে সম্মেলনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আমি কথা দীর্ঘায়িত করব না। অনেক আলেম ওলামা, খোলাফায় এসে উপস্থিত হয়েছেন। সকলেই অল্প সময়ের মধ্যে আলোচনা করবেন। টপিকস 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট আলোচনার সময় হবে। 1টার সময় বিরতি হবে, নামাজ হবে, ঠিক 2টার সময় আবার শুরু হবে। সম্মেলনের আদব আমরা রক্ষা করে চলবো। এই কারণে আপনারা ডেলিগেট, আপনারা বসবেন, আপনাদের দ্বারা সম্মেলনের সৌন্দর্য, এই জন্য উঠা যাবে না। কারোর হাজত থাকলে যাবেন পিছনে, আমাদের স্টেজের পিছনে এখানে শৌচাগার আছে, পানির ব্যবস্থা আছে। শৌচাগারে কাজ সেরে আবার এসে স্টেজে বসে পড়বেন। বাইরে কেউ গেট পার হয়ে যাবেন না, আপনারা ডেলিগেট কার্ড নিয়ে যাবেন না। এটা বাস স্ট্যান্ড এলাকা, বিভিন্নমুখী লোকজনের বসবাস, চলাফেরা। এই জন্য আপনারা যখন এসেছেন, আমাদের আমানত, এই আমানত আপনারাও, অনুষ্ঠানের আমানত, সম্মেলনের আমানত একেবারে বিকাল 4টায় শেষ হবে ইনশাআল্লাহ। যথাসাধ্য চেষ্টা করব আমরা। বাকি মর্জি মাওলা হযরত পীর সাহেব হুজুর আমাদের মাঝ থেকে অল্প সময়ের মধ্যে চলে যাবেন। হুজুর আবার 3টার সময় 2-4-5 মিনিট এদিক সেদিক হতে পারে ইনশাআল্লাহ। হুজুর যথাসময় স্টেজে আসবেন, শেষ বক্তব্য পেশ করবেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর মধ্যে আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।